আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি জেড টেলিভিশনের নিয়মিত সংবাদ। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় ও রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামকে সম্মাননা প্রদান অনুষ্ঠান রংপুরের শ্যামপুর মহাবিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আইনুজ্জামান মণ্ডল। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, বদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি মাসুদ রানা, 11 নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন, ছাত্রনেতা মাহমুদুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্বাগতিক বক্তব্য রাখেন অত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজল মাহমুদ। প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অত্র মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষ। প্রধান অতিথি অনার্স বিদায়ী শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহমেদ, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুর মোর্শেদ, বাংলা বিভাগের প্রভাষক দিলরুবা বেগম। জেলা বাংলাদেশের 17টা জেলার মধ্যে রংপুর একটি অন্যতম জেলা, তোমরা এটা জানো তো? আর রংপুর সবচেয়ে বিখ্যাত ছিল আখ চাষের জন্য, সেটাই হচ্ছে শ্যামপুর সুগার মিল। এবং এই শ্যামপুর সুগার মিলে দেখার জন্য অনেক লোক আসতো, এবং আমিও আসছি এই শ্যামপুর সুগার মিল দেখার জন্য। সেই জায়গায় অতিথি হিসেবে আসছি। ওই ভাবনারাই ভাবতে যে স্মৃতিটাকে ধারণ করতে, সেখানে কলেজ, এখানকার মানুষের কৃষ্টি কালচার, মনে হতো যে শ্যামপুর সুগার মিলের পাশে যদি বাড়ি হতো ডেলি শ্যামপুর দেখতে পারতাম সুগার মিল। সেই জায়গায় সেই শ্যামপুর সুগার মিল আজকে বিলীন হতে চলছে। কি কারণে বিলীন হচ্ছে? আমরা আমাদের সক্ষমতা, রাজনৈতিক দূরদর্শিকতা, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা সব ক্ষেত্রেই আমরা সর্বশ্রেষ্ঠত্বটা করতে পারছি না। রাজনৈতিকভাবে আমরা পিছিয়ে পড়েছি। স্বাধীনতার প্রায় 33-34 বছর আমরা আমাদের বাইরের লোক মানুষ আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। আমাদের নেতৃত্বের জায়গায় দলের, সরকারের সহযোগিতার বিপরীতে আমাদের অবস্থান করেছি। যে সম্ভাবনা আমরা দেখতে চাই, রংপুরের মানুষ যে স্বপ্ন দেখে, আমাদের বাবা মারা যারা গরিব মানুষ, তারা ভাবে যে আমার ছেলেরা চাকরি হবে। আমাদের বাবারা ভুল করেছে, দাদারা ভুল করেছে, আমরাও এবার ভুল করে বসে আছি। একটা শক্তি রংপুরকে পিছিয়ে দিয়েছে। এবং সবাইকে মুরব্বী, পিতামাতা, শিক্ষককে সম্মান করতে পারি এবং পড়াশোনা করে আমরা তো মানুষ হতে পারি। আর পড়াশোনা সবচেয়ে আজকে বড় ব্যত্যয় ঘটেছে হচ্ছে কোনটা? মাদক। যে কথা অতি সাহেব বললেন, মাদক, এই মাদক আমাদের শেষ করে দিচ্ছে। আমি এখনো কিন্তু 25 বছরের যুগের মতো থাকতাম, তার কারণ জীবনে কোনদিন তামাক সেবন করে নাই। হ্যাঁ, তবে তো উনি জনতার এমপি, এবং সে জনতার এমপি হিসাবে ওনার কাছে আমি দাবি। তবে তার আমার থেকে পুরস্কৃত করেছেন, একটা উপজেলার উনি এমপি হতেন এবং 8টা উপজেলার উনি এমপি। ঠিক না? শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা, বাণিজ্যে অত্যন্ত ভরপুর আমাদের এই শ্যামপুর। সেই শ্যামপুর কলেজের গতানুগতিক উন্নয়নের ধারা থেকে ব্যাহত হয় আমরা সবাই ব্যতীত। আমরা সবাই জানি সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে কলেজ সরকারিকরণ করা হলেও আমাদের সেই রংপুরের একটি সদরে উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানও সরকারিকরণ করা হয়নি। এই আখড়া থেকে আজকের এই অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম সাহেবকে অনুরোধ করব উনি যেন অনতিবিলম্বে অধিকার থেকে বঞ্চিত হয়ে যাওয়া আমাদের এই শ্যামপুর কলেজটিকে অনতিবিলম্বে জাতীয়করণে তালিকাভুক্ত করেন। আমরা অবহেলিত, আমরা সদর থেকে অবহেলিত। এখান থেকে 10-12 কিলোমিটার দূরে মিঠাপুকুর,
সেখান থেকে আমরা অবহেলিত। আমরা বরাবরই আমাদের এই অঞ্চল আমরা পিছায় আছি। হাঁটি হাঁটি পা পা করে আজকের এই কলেজের এই অবস্থা। আমি গত 2023 সালে এই কলেজে জয়েন করেছি অধ্যক্ষ হিসাবে। তারপর থেকে যা দেখতেছি যে এখানে আমাদের এই এলাকার মানুষের যখন কোনো উদ্যোগ নেওয়া হয়, কোনো না কোনো বাধার কারণে এই কলেজ আমরা উন্নয়নের চরম শিখরে পৌঁছতে ব্যর্থ হয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি বিশ্বস্ত বন্ধু, আপনি যদি আমাদের এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে আপনি যদি প্রধান তারেক রহমানের কাছে আমাদের আবেদনকে পৌঁছে দেন বা আপনি উদ্যোগ নেন, আমাদের কাছে সরকারিকরণ হওয়ার কোনো বাধা থাকবে বলে মনে করি না। ফরহাদ আহমেদের তথ্যচিত্রে নিউজ ডেস্ক, ZH টেলিভিশন।